গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ঝুলছে পেঁপে। যতদূর চোখ যায় শুধু পেঁপে আর পেঁপে। এই বাগানের কারিগর একজন স্কুল শিক্ষক। ইউটিউব দেখে শুরু, 2বার লোকসান, তারপরই বাজিমাত। বলছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সতকি ইউনিয়নের দরবেশপুর গ্রামের আব্দুল হান্নানের কথা। পেশায় তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি প্রায় 3 বিঘা জমিতে চাষ করছেন মানিকগঞ্জের শাহী জাতের পেঁপে। চাষে প্রায় 1.5 লাখ টাকা খরচ করে হান্নান লাভের আশা করছেন 5 থেকে 7 লাখ টাকা। গত বছর আমাদের টোটাল 1.5 বিঘা ছিল। 1.5 বিঘা থেকে আমরা কাঁচা পেঁপে বিক্রি করেছিলাম প্রায় 300 মণ মতো আর কি। তা গত বছর বাজারটা মোটামুটি যাইছিল ভালোই, মোটামুটি তাতে আমরা কাঁচা পেঁপে বিক্রি করছিলাম এভারেজে 2.5 লাখ 3 লাখ টাকার মতো কাঁচা পেঁপে। আর বীজ বিক্রি করেছে মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল, মোটামুটি তাতেও প্রায় 3-4 লাখ টাকার আমরা বীজ বিক্রি করছি। সব মিলে আমাদের প্রায় 5-6 লাখ টাকা বিক্রি হয়েছে গত বছর। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গল্পটা শুরু প্রায় 4 বছর আগে। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে আগ্রহী হন হান্নান। 2023 সালে 100টি গাছ লাগিয়ে ব্যর্থ হন, কিন্তু থেমে যাননি তিনি। 2024-এ পরিধি বাড়িয়ে রোপণ করে 600টি হাইব্রিড চারা, কিন্তু চারা কেনায় প্রতারণার শিকার হয়ে আবারও লোকসানে পড়েন হান্নান। তবুও লক্ষ্যে অবিচল থেকে 2025-এ আবারও 600টি শাহী জাতের চারা রোপণ করেন, তাতেই বাজিমাত। ভাইরাস সহনশীল না, সেই জাত দেওয়ার কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হই। মানে অনেক পরিশ্রম করি, অনেক ইনভেস্ট করি, কিন্তু সফল হতে পারি না। তারপরে থেকেই আমি মোটামুটি এই জাতের সন্ধান পাই। এই জাতের সন্ধান পাওয়ার পর আমি মানিকগঞ্জ থেকে প্রথমে বীজ সংগ্রহ করি। একটা বীজ আমাকে 2 টাকা করে কিনে নিয়ে আসি। নিয়ে এসে মোটামুটি এই যে বিগত কয়েক বছর যাবত করতেছি, মাশাআল্লাহ এখন আমি খুবই খুশি, বিশেষ করে এই জাতের পেঁপে, কারণ এটা একেবারে রোগ বালাই মুক্ত একটা জাত বলা যায়। লক্ষ্যমাত্রা যে এবছর 3 বিঘা থেকে মোটামুটি সব মিলে বীজ বা কাঁচা পেঁপে দিয়ে আমি আশা করতেছি হয়তো 6 থেকে 7 লাখ টাকার একটা লক্ষ্যমাত্রা আছে ন্যূনতম। অল্প খরচে বেশি লাভ হওয়ায় হান্নানের সাফল্য এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে কৃষকরা আসছেন বাগান দেখতে, বীজ আর পরামর্শ নিতে। স্বপ্ন বুনছেন হান্নানের মতো সফল পেঁপে চাষি হওয়ার। পেঁপে চাষে আসার মূল কারণ হান্নান ছোট ভাই পেঁপে চাষ করেছে। আমাকে বললো যে তোমার তো জমি আছে, 1 বিঘা লাগাও। আমি 15 কাঠা লাগাইছি। লাগানোর পরে আমি অন্য চাষের থেকে পেঁপে চাষটা উদ্বুদ্ধ হয়েছি, এবং এই বাবদকালে তাও প্রায় 25 থেকে 30 হাজার টাকা বিক্রি করেছি। তার দেখে সে পেঁপে চাষ করে, তার দেখে আমি অল্প একটু করেছিলাম 20 শতক মতো, এবং পেঁপে খুব লাভ হয়। এবারও করছি মোটামুটি 10 কাঠা মতো। সামনে আরো বড় কিছু করার ইচ্ছা আছে, বড় বড় বাগান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একজন শিক্ষক পেশায় সে যখন পেঁপে চাষ করে এবং ভালো জাতের পেঁপে, শাহী জাতের পেঁপেটা চাষ করতেছে, এই জাতের পেঁপে আমি যেহেতু একজন নার্সারি মালিক, আমি চারা উৎপাদন করি। হান্নান স্যারে গত বছরে বীজ পেঁপে উৎপাদন করছে শাহী, এবং এবছরেও আমি স্যারের কাছ থেকে বীজ নেব। এদিকে হান্নানের মতো অন্য কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদানের কথা জানান কৃষি কর্মকর্তা। ফসল হিসেবে খুব কমই হতো, কিন্তু ইদানিং বাণিজ্যিক কৃষি হিসেবে অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়েছেন পেঁপে চাষ করে। তার মধ্যে আমাদের সদকি ইউনিয়নের হান্নান নামের একজন আছেন, উনি এখন সফল উদ্যোক্তা। শাহী মানিকগঞ্জ নামের জাতের পেঁপে উনি উৎপাদন করছেন, পাশাপাশি চারা উৎপাদন করেন এবং বীজও তিনি করছেন। বীজ উৎপাদন করে সেটা বিক্রি করছেন। আমাদের এই ধরনের সফল উদ্যোক্তা যারা আছেন বা উদ্যোক্তা হতে চান বা কৃষক পর্যায়ে, সবাইকে আমরা পরামর্শ এবং সহযোগিতা সর্বাত্মকভাবে দেওয়ার চেষ্টা করব। কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর সরকারি সহযোগিতা পেলে পেঁপে চাষ করে হান্নানের মতো অন্যান্য কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করছেন স্থানীয়রা।